সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমার মুরগির বয়স 12 দিন। 12 দিন বয়সে কী পরিচর্যা করলাম এবং কী ঔষধ খাওয়ালাম, এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যেহেতু আমার মুরগির বয়স 12 দিন, আজকে সকালে আমি যে ঔষধগুলো দিয়েছি সেটা হচ্ছে টাইলোডক্সি প্লাস এবং ম্যান্থ এ। এই দুইটা ঔষধ একসাথে দিয়েছি। ম্যান্থে দিয়েছি 4 লিটার পানিতে 1 মিলি এবং টাইলোডক্সি প্লাস এইটা দিয়েছি 1 লিটারে 1 মিলি। আপনার হচ্ছে যেহেতু হালকা আমার মুরগির হালকা ঠান্ডা, মানে 2-1টা ঠান্ডা লাগিছে, এজন্য হচ্ছে ম্যান্থে দিয়েছি 4 লিটার পানিতে 1 মিলি। আর যদি অতিরিক্ত লাগতো হয়তো 3 লিটারে দিতাম, আর যদি আরও বেশি লাগতো 2 লিটারে 1 মিলি দিতাম। এর বেশি দেওয়া যাবে না। আর যাদের অতিরিক্ত ঠান্ডা লেগে যায়, আপনারা অবশ্যই ম্যান্থেটা খাওয়াবেন। এবং দুপুরবেলা, অনেকে আছে রাত্রে এবং সকালবেলা স্প্রে করে, স্প্রেটা দুপুরবেলা উপর থেকে স্প্রে করবেন যাতে মুরগি না ভেজে, শুধু নিঃশ্বাসের সাথে এটা যায়। অনেকে পালমো কেয়ার ব্যবহার করে, কিন্তু ম্যানথে কাজ বেশি। অনেকে পালমো গোল্ড ব্যবহার করে, রেসপো কেয়ার ব্যবহার করে, যে যেটা ব্যবহার করে, কারণ সব ওষুধই ভালো, শুধু কোম্পানি আলাদা। কিন্তু আমার কাছে ম্যানথে এই ওষুধটা একটু বেশি ভালো। অবশ্যই কমেন্টে জানাবেন কে কোনটা ব্যবহার করেন। আর অনেক ভাইয়াদের আছে এইসব ওষুধ খাওয়ায় কিন্তু ঠান্ডা সারছে না, অনেকে আমাকে কমেন্টও করছে। তাদের জন্য একটা খুবই ভালো বুদ্ধি দেই। তারা প্রথমে যদি ঠান্ডা না সারে, প্রথম কাজটা করবেন, লিটারটা চেঞ্জ করে দেবেন। লিটারটা চেঞ্জ করার পরে আপনারা ডাইরেক্ট গ্রিন টিল খাওয়াবেন। এসিআই কোম্পানির 800 টাকা হয়তো দাম নেবে সিরাপ। গ্রিন টিল খাওয়াবেন 3 লিটার পানিতে 1 মিলি করে গ্রিন টিল খাওয়াবেন। ইনশাআল্লাহ আপনার মুরগির 3 থেকে 4 দিনের মধ্যে ঠান্ডা এবং জ্বর দুইটাই সেরে যাবে। কারণ টাইলোডক্সি এবং ম্যান্থে বা এই জাতীয় যে ওষুধগুলো আছে, সেকেন্ড জেনারেশনের বা থার্ড জেনারেশন, এগুলো যদি না সেরে অবশ্যই ওই ওষুধটা ব্যবহার করতে হবে। কিন্তু যদি হালকা পাতলা ঠান্ডা লাগে, কেউ যেন ওই গ্রিন টিলটা ব্যবহার করবে না, কারণ গ্রিন টিলে একটু ওজনটা একটু কম আসে, ঠিক আছে, কিছুদিনের জন্য গরুদ একটু ব্রেক মারে। এর জন্য আপনারা প্রথমে টাইলোডক্সি প্লাস এবং ম্যান্থে ব্যবহার করবেন। আশা করা যায় এতেই সেরে যায়, কারণ এই ওষুধগুলো খুবই পাওয়ারফুল ঔষধ। যদি এতে না সারে তখন ওই ওষুধটা ব্যবহার করতে পারেন, কারণ ফাও কাজের জন্য কখনো ব্যবহার করবেন না। আর আজকে আমি এই লিটারটা চেঞ্জ করে দেবো, কারণ হচ্ছে মুরগির 2-1টা ঠান্ডা লেগেছে। লিটার কিন্তু শুকনো আছে, একটা জিনিস আপনাদের দেখায়। লিটার ফুল ঝরঝরা আছে, দেখুন, ফুল ঝরঝরা, কোনো ভিজে নেই, কিন্তু লিটারে হালকা গন্ধ হয়ে গেছে। কারণ যদি এই গন্ধ অবস্থায় রাত্রেবেলা পর্দা ফেলি, তাহলে মুরগির পেটে পানি হয়ে যাবে। কিছু টাকার জন্য হয়তো 4 বস্তা লিটার আছে, 4 বস্তা হয়তো 1000 টাকা। 1000 টাকার জন্য চাই না যে 10টা মুরগির পেটে পানি হয়ে যাক। 10টা মুরগির দাম কিন্তু আরও বেশি। তাই অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে লিটারের দিকে তাকানোর দরকার নেই, আপনি মুরগির দিকে তাকাবেন। আর অনেকে আছে যে হচ্ছে লিটার 7-8 দিন 10 দিন পাল্টায় না, রাতে পর্দা ফেলে রাখে, মুরগির পেটে পানি হয়ে যায়, মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়। কালকে আমার একজন বলছিল যে ভাই আমার অনেক মুরগির পেটে পানি হয়ে গেছে। আবার আরেকজন বলছে যে ভাই আমার ঠান্ডার কারণে মেলা টাকা লস হয়ে গেছে, মুরগির কোনো রকম ঠান্ডা সারাতে পারছি না, প্রায় 4 থেকে 5 হাজার টাকার ওষুধ খাওয়াইছে। কালকে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি টবি দিল। তা আমি তার জন্য বলবো, অবশ্যই আপনি লিটারটা চেঞ্জ করে আপনি পর্যাপ্ত পরিমাণ বাল্বের ব্যবস্থা করবেন, তাপ দেবেন এবং ওষুধ খাওয়াবেন। আর রাত্রেবেলা অন্তত যেদিন লিটার চেঞ্জ করবেন সেই দিন এবং পরের দিন শুধু রাত্রেবেলা পর্দা ফেলাই রাখবেন। তারপরের থেকে অর্ধেক পর্দা নিচের থেকে ফেলাবেন আর অর্ধেক ওপর থেকে খোলা রাখবেন, কারণ প্রথম যদি 2 দিন লিটারের কোনো গ্যাস থাকে না, এই 2 দিন কোনো পুরো পর্দা ফেললেও কোনো সমস্যা হয় না। আর আজকে রাত্রেবেলা যে ওষুধগুলো ব্যবহার করব সেটাও সেম, ম্যান্থে এবং টাইলোডক্সি প্লাস। রাত দিন 24 ঘন্টা করে আমি একটানা 3 দিন এই 2টা ওষুধ ব্যবহার করব। আপনারাও যদি চান অবশ্যই 10 দিনের পরে একটা ঠান্ডার ডোজ অনুরোধ রইল আপনারা করে ফেলবেন, কারণ এই শীত গরমে দিনে মানে হালকা গরম পড়ছে, আবার রাত্রে প্রচণ্ড শীত। তা অবশ্যই এই ঠান্ডার ডোজটা 10 দিনের পরে কমপ্লিট করে রাখবেন, তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে। আর যদি মুরগি 10-20টা ক্ষতি হয়ে যায়, তখন কিন্তু একটা মেলা বড় আকারের লস হয়ে যায়। এই বিষয়টা মাথায় রাখবেন। আর আসলে মুরগি পালনে শিক্ষার কোনো শেষ নেই, ঠিক আছে। আমি একরকম চিকিৎসা দিই, আর এক খামারে একরকম চিকিৎসা দেয়। তো আপনাদের যদি এর থেকে ভালো কোনো চিকিৎসা জানা থাকে অবশ্যই জানাবেন ঠান্ডার জন্য, কারণ প্রচুর খামারই ঠান্ডার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাদের যদি এর থেকে ভালো কোনো চিকিৎসা জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কমেন্টে না জানান অবশ্যই হোয়াটসঅ্যাপে দরকার হয় আমার একটা ভয়েস দিয়ে দেবেন, কারণ আরেকজনের উপকার হোক আপনার দিয়ে, এটা তো খুবই ভালো কাজ। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর দরকার হয় হোয়াটসঅ্যাপে নক দেবেন জটিল কোনো সমস্যা হলে। ধন্যবাদ।